আজ আমি আপনাদের ইসকনের ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি গ্রন্থ আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, এই গ্রন্থটি পাঠ করে শোনাব। এই গ্রন্থটি মূলত একটি কথোপকথনের উপর ভিত্তি করে লিখিত হয়েছে। কথোপকথনটি হয়েছিল আমেরিকান পিস গ্রুপের প্রাক্তন সদস্য বব কোহেন এবং প্রভুপাদের মধ্যে। গ্রন্থের প্রস্তাবনায় বব কোহেন লিখেছেন, শ্রীল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে ভগবান, পারমার্থিক জীবন ইত্যাদি সম্বন্ধে আমার ধারণা ছিল খুব অস্পষ্ট। ধর্ম সম্বন্ধে আমি সবসময় উৎসাহী ছিলাম, কিন্তু কৃষ্ণ ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে পারমার্থিক জীবন সম্বন্ধে যথাযথভাবে অনুসন্ধান করার উপযুক্ত সুযোগ আমি পাইনি। একজন সৃষ্টিকর্তা যে রয়েছেন সেটি সাধারণ জ্ঞান, কিন্তু ভগবান কে, আমি কে, সে সম্বন্ধে কোনো জ্ঞানই আমার ছিল না। আমি হিব্রু স্কুলে পড়াশোনা করেছি এবং সেই সূত্রে প্রাচ্য দর্শন সম্বন্ধে আমি অধ্যয়ন করেছি, কিন্তু আমার প্রশ্নগুলির সন্তুষ্টিজনক উত্তর আমি কখনোই পাইনি। 1968 সালে নিউ ইয়র্কে গ্রিন হাউস ভিলেজে আমি প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র শুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন আমার অত্যন্ত চিত্তাকর্ষণ বলে মনে হয়েছিল এবং তা শুনে আমি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করেছিলাম। এই মন্ত্রটি আমার গভীরভাবে গাঁথা হয়ে গিয়েছিল এবং ভক্তদের কাছ থেকে একটা পত্রিকা নিইনি বলে পরে আমার অনুশোচনা হয়েছিল। পরবর্তীকালে আমি জেনেছিলাম যে সেদিন আমার হৃদয়ে এক পারমার্থিক বীজের রোপণ হয়েছিল, যা কালক্রমে অঙ্কুরিত হয়ে ভক্তিলতা রূপে বিকশিত হয়েছে। কয়েক মাস পর আমি হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা একটি কার্ড পেয়েছিলাম। সেই কার্ডটিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ভগবানের এই নাম কীর্তন করুন, তাহলে আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে। মাঝে মাঝে আমি এই মন্ত্র জপ করতাম এবং আমি দেখেছিলাম যে যথার্থ সেই মন্ত্র জপ করার ফলে আমি আমার অন্তরে এক গভীর গভীর শান্তির অনুভব করতাম। রসায়নবিদ্যায় স্নাতক উপাধি লাভ করার পর 1971 সালে আমি পিস গ্রুপের যোগদান করি এবং তারপর একজন বিজ্ঞানের শিক্ষক রূপে ভারতবর্ষে যাই। ভারতবর্ষে আমি হরে কৃষ্ণ আন্দোলন সম্বন্ধে অনুসন্ধান করি। আমি কীর্তনের দ্বারা আকৃষ্ট হয়েছিলাম এবং বৈষ্ণব দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম, আর সেই সঙ্গে সেই আন্দোলনের পারমার্থিকতা সম্বন্ধে আমি কৌতূহলী হয়েছিলাম। ভারতবর্ষে যাওয়ার আগে আমি কয়েকবার নিউ ইয়র্কের হরে কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম, কিন্তু কৃষ্ণ ভক্তদের কঠোর জীবন অবলম্বন করতে আমি তখন প্রস্তুত ছিলাম না। ভারতবর্ষে কৃষ্ণ ভক্তদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় 1971 সালের অক্টোবর মাসে কলকাতার একটি অনুষ্ঠানে। ভক্তরা আমাকে যোগ অনুশীলনের উদ্দেশ্যে এবং পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানের প্রয়োজনীয়তা সম্বন্ধে বুঝিয়েছিল। আমি অনুভব করতে শুরু করেছিলাম যে তাদের আচার অনুষ্ঠানগুলি কেবল নীরস, আবেগপ্রবণ, ভাবুকতা ছিল না, তা ছিল যথার্থ আনন্দ উচ্ছলন জীবনধারা। প্রথমে কৃষ্ণ ভাবনামৃতের দর্শন হৃদয়ঙ্গম করা আমার পক্ষে বেশ কঠিন বলে মনে হয়েছিল। আমার পাশ্চাত্য ভাবধারার প্রভাবে অত্যন্ত স্বচ্ছ এবং সরল বিষয়গুলি পর্যন্ত আমি উপলব্ধি করতে পারছিলাম না। সৌভাগ্যক্রমে কতগুলি মৌলিক বিধিনিষেধ
অনুশীলন করার প্রয়োজনীয়তা সম্বন্ধে ভক্তরা আমাকে বুঝিয়েছিল এবং এইভাবে আমি পারমার্থিক জীবন সম্বন্ধে কিছুটা অন্তর্দৃষ্টি লাভ করতে শুরু করি। এখন আমার মনে পড়ে পারমার্থিক জীবন এবং চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে আমার ধারণা ছিল কত অগভীর। সেই সময় 1971 সালের নভেম্বর মাসে স্বল্পক্ষণের জন্য শ্রীল প্রভুপাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তার কিছুদিন পরে আমি নিরামিষাশী হতে মনস্থর করি। আমি যে নিরামিষাশী সেই জন্যে আমার মনে বেশ গর্ব ছিল, কিন্তু পরে শ্রীল প্রভুপাদ আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে পায়রারাও নিরামিষাশী। 1972 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতায় আমার সঙ্গে কয়েকজন ভক্তের সাক্ষাৎ হয় এবং তারা আমাকে মায়াপুরে এক মহোৎসবে যোগদান করতে নিমন্ত্রণ করেন। সেই অনুষ্ঠান ছিল চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। তখন আমি নেপালে যাবার পরিকল্পনা করছিলাম, কিন্তু আমাকে ভারতের বাইরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। তাই আমি মায়াপুরে গিয়েছিলাম। বড়জোর 2 দিন থাকার পরিকল্পনা করে আমি মায়াপুরে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি সেখানে 1 সপ্তাহ থেকেছিলাম। সেখানে আমি ছিলাম একজন অভক্ত বিদেশী এবং যেহেতু আমি ভক্তদের সঙ্গে তাদের আশ্রমে ছিলাম, তাই আমি অন্তরঙ্গভাবে কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে অবগত হওয়ার এক অপূর্ব সুযোগ পেয়েছিলাম। মহোৎসবের 3য় দিনে আমি শ্রীল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে আমন্ত্রিত হয়েছিলাম। তিনি একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করছিলেন। তার অর্ধেকটা ইট আর অর্ধেকটা মাটি দিয়ে তৈরি। সেই ঘরে ছিল কেবল 2-3টি অতি সাধারণ আসবাবপত্র। শ্রীল প্রভুপাদ আমাকে বসতে বলেন এবং তারপর আমার কুশল জিজ্ঞাসা করেন এবং জিজ্ঞাসা করেন আমার কোনো প্রশ্ন আছে কি না। ভক্তরা আমাকে বলেছিল যে শ্রীল প্রভুপাদ আমার সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন, কেননা তিনি গুরু শিষ্য পরম্পরার ধারায় একজন আদর্শ আচার্য। আমার মনে হয়েছিল সারা পৃথিবী জুড়ে যা কিছু হচ্ছে সে সম্বন্ধে শ্রীল প্রভুপাদ হয়তো সত্যি সব কিছু জানেন। ভক্তরা অন্তত তা দাবি করেছিল এবং তাদের সেই বিশ্বাসকে আমি শ্রদ্ধা করতাম। সেই ভাব হৃদয়ে পোষণ করে আমি তাকে প্রশ্ন করতে শুরু করি। অজ্ঞাতসারে আমি একজন আদর্শ গুরুর শরণাগত হয়েছিলাম এবং বিনীতভাবে পারমার্থিক জীবন সম্বন্ধে প্রশ্ন করার মাধ্যমে যথাযথভাবে পারমার্থিক পথে অগ্রসর হতে শুরু করেছিলাম। আমার মনে হয়েছিল শ্রীল প্রভুপাদ যেন আমার প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং তারপরের কয়েকদিন ধরে তিনি আমার প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। আমার অধিকাংশের প্রশ্ন ছিল পারমার্থিক শিক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত, কিন্তু তিনি সবসময় অত্যন্ত ব্যক্তিগতভাবে সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন, যাতে আমি পারমার্থিক জীবন অবলম্বনে প্রয়াসী হই। তার উত্তরগুলি ছিল অত্যন্ত ন্যায়সঙ্গত, বিজ্ঞানভিত্তিক, সন্তুষ্টিজনক এবং আশ্চর্যজনকভাবে স্বচ্ছ। শ্রীল প্রভুপাদ এবং তার শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে পারমার্থিক জীবন সম্বন্ধে আমার ধারণা ছিল অত্যন্ত অগভীর এবং অস্পষ্ট, কিন্তু শ্রীল প্রভুপাদের সঙ্গে আমার সেই আলোচনা ছিল অত্যন্ত বাস্তব, স্বচ্ছ এবং উদ্দীপক, পরম ভোক্তা, পরম বন্ধু এবং পরম ঈশ্বর রূপে। শ্রীকৃষ্ণকে জানতে শ্রীল প্রভুপাদ আমাকে অত্যন্ত ধৈর্য সহকারে সাহায্য করেছিলেন, যা দিনের আলোর মতো স্বচ্ছ। তা স্বীকার করতে আমি নানাভাবে প্রতিবন্ধকতার অবতারণা করেছিলাম। ঐকান্তিকভাবে ভগবত চেতনা অবলম্বন করে ভগবানকে জানতে আমি ইতস্তত করেছিলাম, কিন্তু গভীর সহানুভূতি অথচ কঠোরতা সহকারে শ্রীল প্রভুপাদ তা বুঝিয়েছিলেন। আমার নিজেকে ব্যক্ত করার ক্ষমতা যদিও ছিল অল্প, তবুও শ্রীল প্রভুপাদ আমার প্রতিটি প্রশ্ন
বুঝেছিলেন এবং নিখুঁতভাবে সেগুলি উত্তর দিয়েছিলেন। বব কোহেন, 14ই আগস্ট 1974 সাল। আদর্শ প্রশ্নের আদর্শ উত্তর গ্রন্থটির প্রথম অধ্যায়। বিষয় হল সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ। 27শে ফেব্রুয়ারি 1972 সাল। বব প্রশ্ন করলেন, বৈজ্ঞানিক কাকে বলে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, যিনি বস্তু সম্বন্ধে যথাযথ অবগত তিনিই হচ্ছেন বৈজ্ঞানিক। বব বললেন, তাদের ধারণা যে তারা বস্তু সম্বন্ধে যথাযথভাবে অবগত। শ্রীল প্রভুপাদ বললেন, না, তাদের জানা উচিত আমরা বৈজ্ঞানিকদের শরণাপন্ন হই, কেননা বস্তু সম্বন্ধে তাদের সঠিক জ্ঞান আছে বলে আমরা মনে করি। বৈজ্ঞানিক মানে হচ্ছে যিনি বস্তু সম্বন্ধে যথাযথভাবে অবগত। কৃষ্ণ সর্বাকর্ষক। বব বললেন, সর্বাকর্ষক? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, ভগবান যদি সর্বাকর্ষক না হন তাহলে তিনি ভগবান হবেন কি করে? কোনো মানুষ যখন অন্যদের আকর্ষণ করেন তখন তিনি বিখ্যাত হন, তাই না? বব বললেন, হ্যাঁ, তা ঠিক। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, সুতরাং ভগবান নিশ্চয়ই আকর্ষণীয় এবং তিনি সকলের কাছে আকর্ষণীয়। তাই ভগবানের যদি কোনো নাম থাকে অথবা তুমি যদি তাকে কোনো নামে সম্বর্ধনা করতে চাও তাহলে তা হচ্ছে কৃষ্ণ। বব, কিন্তু কেবল কৃষ্ণ নামটি কেন? শ্রীল প্রভুপাদ, কেননা তিনি সর্বাকর্ষক। কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক। বব বললেন, ও, বুঝতে পেরেছি। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, ভগবানের কোনো নাম নেই, কিন্তু তার গুণ অনুসারে আমরা তাকে নাম দিয়ে থাকি। কিন্তু মানুষকে দেখতে যখন খুব সুন্দর হয় তখন আমরা তাকে বলি সুন্দর। কোনো মানুষ যদি খুব বুদ্ধিমান হয় তাহলে আমরা তাকে বলি জ্ঞানী। এইভাবে গুণ অনুসারে নাম দেওয়া হয়। ভগবান যেহেতু সর্বাকর্ষক তাই কৃষ্ণ নামটি কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য। কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক, তার মধ্যে সব কিছুই রয়েছে। বব বললেন, কিন্তু সর্বশক্তিমান নামটি কেমন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, তুমি যদি শক্তিমান না হও তাহলে তুমি সর্বাকর্ষক হবে কি করে? শ্যামসুন্দর, তিনি একজন জৈনিক আমেরিকান ভক্ত, শ্রীল প্রভুপাদের সচিব। তিনি উত্তর দিলেন, তার মধ্যেই সব কিছুই রয়েছে। শ্রীল প্রভুপাদ বললেন, সব কিছু? তিনি অবশ্য অত্যন্ত সুন্দর, তিনি অবশ্য অত্যন্ত জ্ঞানী, তিনি অবশ্যই অত্যন্ত শক্তিমান, তিনি অবশ্যই অত্যন্ত যশস্বী। বব প্রশ্ন করলেন, কৃষ্ণ কি দুষ্টদের কাছেও আকর্ষক? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি নিজেও হচ্ছেন সবচাইতে বড় দুষ্টু। বব প্রশ্ন করলেন, সেটা কীরকম করে? শ্রীল প্রভুপাদ হাসতে হাসতে উত্তর দিলেন, কেননা তিনি সবসময় গোপীদের সঙ্গে মজা করতেন। শ্যামসুন্দর প্রশ্ন করলেন, মজা করতেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, কখনো কখনো রাধারানী যখন বাইরে যেতেন তখন কৃষ্ণ তাকে আক্রমণ করতেন আর রাধারানী তখন মাটিতে পড়ে যেতেন এবং কৃষ্ণ সেই সুযোগে তাকে চুম্বন করতেন। তিনি হাসতে থাকতেন। তখন রাধারানী খুব খুশি হতেন, কিন্তু বাইরে তিনি রাগ দেখাতেন। এইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন সবচাইতে বড় দুষ্টু। তাই দুষ্টুমি যদি কৃষ্ণের মধ্যে না থাকে তাহলে জগতে দুষ্টুমি আসবে কোথা থেকে? আমাদের মতে সব কিছুই ভগবানের থেকে আসছে। কৃষ্ণের মধ্যে যদি দুষ্টুমি না থাকে তাহলে দুষ্টুমির প্রকাশ হবে কি করে? কেননা তিনি হচ্ছেন সব কিছুর উৎস। কিন্তু তার দুষ্টুমিও এত সুন্দর যে তার সেই দুষ্টুমির জন্যে সবাই তাকে পূজা করে। বব প্রশ্ন করলেন, যে সমস্ত দুষ্ট ততটা ভালো নয় তাদের সম্বন্ধে আপনি কি বলেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, না, দুষ্টুমি ভালো নয়, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তিনি হচ্ছেন ভগবান, তাই তার দুষ্টুমিও ভালো। কৃষ্ণ হচ্ছেন সর্বমঙ্গলময়, ভগবান মঙ্গলময়। বব বললেন, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তাই তিনি যখন দুষ্টুমি করেন তখনও তিনি ভালো, তিনি হচ্ছেন কৃষ্ণ। দুষ্টুমি ভালো নয়, কিন্তু কৃষ্ণ যখন দুষ্টুমি করেন, কৃষ্ণ যেহেতু পরম মঙ্গলময় তাই তার দুষ্টুমিও মঙ্গলময়। সেটা সকলকে বুঝতে হবে।
বব প্রশ্ন করলেন, এমন কেউ কি আছে যাদের কাছে কৃষ্ণ আকর্ষণীয় নন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, না, সকলের কাছে তিনি আকর্ষণীয়। এমন একটি দৃষ্টান্ত দাও যে এই লোকটি অথবা এই জীবটি কৃষ্ণের প্রতি আকৃষ্ট নয়। এমনকি একটি মানুষ খুঁজে বার করো। বব বললেন, কেউ যখন অন্যায় জেনেও নাম, যশ অথবা ধনসম্পদ লাভের আশায়। শ্রীল প্রভুপাদ, হ্যাঁ। বব বললেন, তাদের কাছে ভগবান আকর্ষণীয় নাও হতে পারে, কেননা ভগবানের কথা চিন্তা করলে তাদের মনে পাপবোধের উদয় হয়। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, না, ভগবান নয়, তার আকর্ষণ শক্তিমান হওয়ার প্রতি। মানুষ শক্তিমান হতে চায় অথবা ধনী হতে চায়, তাই নয় কি? কিন্তু কৃষ্ণের থেকে ঐশ্বর্যশালী আর কেউ নেই, তাই তাদের কাছে কৃষ্ণ আকর্ষণীয়। বব প্রশ্ন করলেন, কোনো মানুষ যদি ঐশ্বর্যশালী হওয়ার জন্যে কৃষ্ণের কাছে প্রার্থনা করে, তাহলে সে কি ঐশ্বর্যশালী হতে পারে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, নিশ্চয়। বব প্রশ্ন করলেন, এইভাবে সে ঐশ্বর্যশালী হতে পারে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, নিশ্চয় পারে। কৃষ্ণ যেহেতু সর্বশক্তিমান, তাই তুমি যদি কৃষ্ণের কাছে ঐশ্বর্যশালী হওয়ার জন্যে প্রার্থনা করো, তাহলে কৃষ্ণ তোমাকে ঐশ্বর্যশালী করতে পারেন। বব প্রশ্ন করলেন, কেউ যদি অসৎ জীবন যাপন করেও ঐশ্বর্যশালী হওয়ার জন্যে কৃষ্ণের কাছে প্রার্থনা করে, তাহলে কি সে ঐশ্বর্যশালী হতে পারে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, কৃষ্ণের কাছে প্রার্থনা করা অসৎ নয়। বব, হ্যাঁ, ঠিকই। শ্রীল প্রভুপাদ চিন্তান্বিতভাবে উত্তর দিলেন, যেভাবেই হোক না কেন সে তো কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, তাহলে তাকে অসৎ বলা চলে না। বব বললেন, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ বললেন, ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অপি চেত সুদূরাচারো ভজতে মামুনান্যে ভাগ। তুমি কি এই শ্লোকটি পড়েছ? বব বললেন, হ্যাঁ। সংস্কৃত শ্লোকটি আমার মনে নেই, কিন্তু ইংরেজিটি আমি জানি। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব বললেন, অত্যন্ত দুরাচারী মানুষও যদি আমার কাছে প্রার্থনা করে? শ্রীল প্রভুপাদ, হ্যাঁ। বব বললেন, সে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করবে? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। যখন সে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে শুরু করে, তখন আর সে দুরাচারী থাকে না, তাই তিনি হচ্ছেন সর্বাকর্ষণ। বেদে বলা হয়েছে যে পরম সত্য অথবা পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত আনন্দের আধার, রসের বৈশ্য। সকলেই কিছু না কিছু আকাঙ্ক্ষা করছে, কেননা তা বুঝতে পারে যে সে তার মধ্যে কোনো রস আছে। বব, আমি ঠিক বুঝতে পারলাম না। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কোনো রস রয়েছে। যেমন মানুষ জলপান করে, সে জলপান করে কেন? কেননা সে জলপানের মধ্যে এক রকমের রস আস্বাদন করে। মানুষ ধনসম্পদ আহরণ করতে চায়, কেননা সেই ধনসম্পদ আহরণ করার মধ্যে একরকম রস আস্বাদন করা যায়। বব, রস মানে কি? শ্রীল প্রভুপাদ শ্যামসুন্দরকে ইঙ্গিত করে বললেন, রস শব্দটির অর্থ কিভাবে বিশ্লেষণ করা হয়? শ্যামসুন্দর উত্তর দিলেন, স্বাদ, আনন্দ। বব বললেন, ও, বুঝেছি। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, আনন্দের স্বাদ। তাই বেদে বলা হয়েছে রসবৈশ্য। শ্যামসুন্দরের স্ত্রী মালতী এক থালা খাবার নিয়ে প্রবেশ করলেন। শ্রীল প্রভুপাদ প্রশ্ন করলেন, এটা কি? মালতী বললেন, বেগুন ভাজা। শ্রীল প্রভুপাদ হাসতে হাসতে বললেন, আহা, সর্বাকর্ষক, সর্বাকর্ষক। শ্যামসুন্দর প্রশ্ন করলেন, কৃষ্ণ কিভাবে সবচাইতে বড় বৈজ্ঞানিক? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কেননা তিনি সব কিছুই জানেন। বৈজ্ঞানিক হচ্ছে তিনি যিনি কোনো বিষয় সম্পূর্ণরূপে অবগত। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কেননা তিনি সব কিছুই জানেন। বৈজ্ঞানিক হচ্ছেন তিনি যিনি কোনো বিষয় সম্পূর্ণরূপে অবগত। কৃষ্ণ সব কিছুই সম্বন্ধে জানেন। বব বললেন, বর্তমানে আমি একজন বিজ্ঞানের শিক্ষক। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, শিক্ষক, কিন্তু তোমার যদি পূর্ণ জ্ঞান না থাকে, তাহলে তুমি শেখাবে কি করে? সেটি হচ্ছে আমাদের প্রশ্ন। বব বললেন, পূর্ণ জ্ঞান না থাকলে শিক্ষকতা করা যায় না? শ্রীল প্রভুপাদ বললেন, সেটা শিক্ষকতা নয়, সেটা প্রতারণা। যেমন বৈজ্ঞানিকেরা বলেছেন
একটা পিণ্ড ছিল এবং তা থেকে জগৎ সৃষ্টি হয়, খুব সম্ভবত হলেও হতে পারে। এগুলি কি? এগুলি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এগুলি শিক্ষাকতা নয়, এগুলি প্রতারণা। বব বললেন, আমি আজ সকালে যা বলেছি আমি তা পুনরাবৃত্ত করছি। সেটি খুব উৎসাহজনক ছিল। আমি আপনাকে অলৌকিক কার্যকলাপ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম, আর আপনি বলেছিলেন যে মূর্খেরা কেবল অলৌকিক কার্যকলাপে বিশ্বাস করে। যেমন মনে করো তুমি একটি শিশু এবং তুমি যখন দেখো যে একজন পূর্ণবয়স্ক মানুষ একটি বড় টেবিল তুলছে, তখন তুমি মনে করো যে সেটি একটি অলৌকিক কার্যকলাপ। অথবা মনে করো তুমি একজন রসায়নবিদ এবং তুমি অম্ল পদার্থের সঙ্গে ক্ষার পদার্থের মিশ্রণ ঘটিয়ে ধোঁয়ার সৃষ্টি করো অথবা বিস্ফোরণ ঘটাও বা সেই রকম একটা কিছু করো। তখন কোনো মূর্খ লোক মনে করে যে সেটা একটা অলৌকিক কার্যকলাপ। প্রকৃতপক্ষে সব কিছুর পেছনে একটি কারণ রয়েছে। সেই কারণ সম্বন্ধে অজ্ঞতার ফলে তুমি মনে করো যে সেটি একটি অলৌকিক ঘটনা। মূর্খরা কেবল অলৌকিক কথাটি বিশ্বাস করে এবং আমি যদি ভুল বলি তাহলে আপনি আমাকে সংশোধন করে দিতে পারেন। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব বললেন, আপনি বলেছিলেন যে যীশু খ্রিস্ট যখন এসেছিল তখন মানুষ ছিল খুব মূর্খ, তাই তাদের অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করার প্রয়োজন ছিল। আপনি এরকম কিছু বলেছিলেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, অলৌকিক কার্যকলাপ অজ্ঞ মানুষের জন্যে। বব বললেন, ভারতবর্ষে যে সমস্ত অলৌকিক কার্যকলাপকারী মানুষদের দেখা যায় আমি তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম। শ্রীল প্রভুপাদ বললেন, কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অলৌকিক ক্ষমতা সম্পন্ন পুরুষ। বব বললেন, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ বললেন, সে কথা কুন্তী দেবী বলেছিলেন। বব বললেন, পূর্ণ জ্ঞান ছাড়া আমি কি কিছুই শেখাতে পারি না? যেমন ধরুন আমি। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তুমি যতটুকু জানো ততটুকুই কেবল শেখাতে পারো। বব বললেন, হ্যাঁ, আমি যা জানি তা শেখাবার দাবি আমি করতে পারি না। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, সেটা প্রতারণা। শ্যামসুন্দর বললেন, অর্থাৎ আংশিক জ্ঞান নিয়ে সত্য সম্বন্ধে শিক্ষা দেওয়া যায় না। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ অপূর্ণ জ্ঞানের অধিকারী, তাহলে কি করে সে পূর্ণ জ্ঞান সম্বন্ধে শিক্ষা দেবে? মনে করো তুমি সূর্যকে একটি গোলক রূপে দেখো, কেননা তুমি সূর্যের কাছে যেতে পারো না। তুমি বলতে পারো যে তুমি দূরবীক্ষণ যন্ত্র বা সেই ধরনের কিছু দিয়ে সূর্যকে দেখতে পারো, কিন্তু সেগুলি তো তোমার তৈরি আর তুমি হচ্ছে ভ্রান্ত। সুতরাং তোমার তৈরি যন্ত্র অভ্রান্ত হবে কি করে? সুতরাং সূর্য সম্বন্ধে তোমার জ্ঞানও অপূর্ণ। তাই সূর্য সম্বন্ধে যদি তোমার পূর্ণ জ্ঞান না থাকে তাহলে সে বিষয়ে তুমি কিছু শেখাতে যেও না। যদিও যাও তাহলে সেটা হবে প্রতারণা। বব বললেন, কিন্তু এটা শেখাতে দোষ কি যে সূর্য 9,30,00,000 মাইল দূরে রয়েছে বলে অনুমান করা হয়? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তুমি যখন বলছো অনুমান করা হয় তখন আর তা বিজ্ঞানসম্মত বলে গ্রহণ করা যায় না। বব বললেন, তাহলে তো আমার মনে হয় প্রায় সব বিজ্ঞানই অবৈজ্ঞানিক। শ্রীল প্রভুপাদ, সেটি হলো আসল কথা। বব বললেন, সমস্ত বিজ্ঞান নানা রকম অনুমানের উপর প্রতিষ্ঠিত। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তারা ভুল শিক্ষা দিচ্ছে। যেমন তারা চন্দ্র সম্বন্ধে কত কথা প্রচার করছে। তুমি কি মনে করো যে চন্দ্র সম্বন্ধে তারা যথাযথ জানে? বব বললেন, না। শ্রীল প্রভুপাদ বললেন, তাহলে? বব বললেন, সমাজের শিক্ষকদের প্রকৃত কর্তব্য কী? ক্লাসে যেমন একজন বিজ্ঞান শিক্ষকের ক্লাসে তার কি করা উচিত? শ্রীল প্রভুপাদ বললেন, ক্লাস ঘরে সেখানে কেবল কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা দেওয়া উচিত। বব বললেন, তাহলে কি অন্য বিষয়গুলির সম্বন্ধে? শ্রীল প্রভুপাদ বললেন, না, তার মধ্যে সব কিছু রয়েছে। সমস্ত শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণকে জানা। বব বললেন, কোনো বৈজ্ঞানিক কি কৃষ্ণকে কেন্দ্র করে অম্লের সাথে ক্ষারের মিশ্রণের
বিজ্ঞান অথবা সেই ধরনের বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করতে পারে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, সেটা হবে কি করে? বব বললেন, যেমন ধরুন কেউ যখন বিজ্ঞান বিষয় নিয়ে অধ্যয়ন করে তখন সে প্রকৃতির সাধারণ নিয়ম সম্বন্ধে অবগত হয় এবং প্রকৃতির সেই সাধারণ পদ্ধতিগুলি অনুশীলন করে বোঝা যায় যে একটি নিয়ন্ত্রণকারী বিশেষ শক্তি রয়েছে। শ্রীল প্রভুপাদ আরও বললেন, সে বিষয়ে আমি সেদিন ব্যাখ্যা করেছিলাম। রাসায়নিক বিক্রিয়ার নিয়ম অনুসারে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের মিশ্রণের ফলে জল তৈরি হয়, তাই নয় কি? বব বললেন, হ্যাঁ তা ঠিকই। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে বিশাল পরিমাণে জল রয়েছে। সেই জল তৈরি করার জন্যে কী পরিমাণে রাসায়নিক পদার্থের প্রয়োজন হয়েছিল? বব বললেন, কী পরিমাণে? শ্রীল প্রভুপাদ, হ্যাঁ কত টন? বব বললেন, অনেক। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তাহলে সরবরাহ কে করেছিল? বব বললেন, ভগবানই তাই সরবরাহ করেছিল। শ্রীল প্রভুপাদ বললেন, কেউ নিশ্চয়ই তা সরবরাহ করেছিল। বব বললেন, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ বললেন, সেটি হচ্ছে বিজ্ঞান। তোমরা সেইভাবে শিক্ষা দিতে পারো। বব বললেন, কারো কি এমন শিক্ষা দেওয়া উচিত যে অম্লের সাথে ক্ষারের মিশ্রণের ফলে উভয়ের প্রভাব বিনিষ্ট হয়ে সমতাপ্রাপ্ত হয়? শ্রীল প্রভুপাদ বললেন, সেই একই কথা। কত বুদ্বুদ রয়েছে, সেগুলি কে সৃষ্টি করেছে? অম্ল এবং ক্ষারগুলি কে সৃষ্টি করেছে? দীর্ঘ নীরবতা। বব বললেন, সুতরাং জলের মতো সেগুলি সেই একই উৎস থেকে আসছে। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ তাই। অক্সিজেন এবং হাইড্রোজেন না থাকলে তুমি জল তৈরি করতে পারো না। কেবল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে নয়, অনন্ত কোটি গ্রহ রয়েছে এবং অনন্ত কোটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর রয়েছে। সুতরাং হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে সেই জল কে তৈরি করেছে? আর সেগুলি সরবরাহ বা করা হলো কিভাবে? সেটি হচ্ছে আমাদের প্রশ্ন। কেউ না কেউ নিশ্চয়ই সেগুলি সরবরাহ করেছে। বব বললেন, তাহলে কি হাইড্রোজেন আর অক্সিজেন থেকে কি জল তৈরি করা যায়? সে সম্বন্ধে শিক্ষা দিতে হবে। সেগুলি একত্রে জ্বালানোর প্রক্রিয়া, সে সম্বন্ধে কি শিক্ষা দেওয়া উচিত? অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেন একত্রে জ্বালালে? শ্রীল প্রভুপাদ বললেন, সেটি গৌণ, সেটি তেমন কঠিন কিছু নয়। যেমন মালতী পুরি বানিয়েছে, ময়দা ছিল এবং ঘি ছিল, আর সেগুলি দিয়ে সে পুরি বানিয়েছে, কিন্তু ময়দা আর ঘি না থাকলে সে কি পুরি বানাতে পারত? ভগবদ্গীতায় ভগবান বলেছেন, মাটি, জল, আগুন, বায়ু এগুলি হচ্ছে আমার শক্তি। তোমার শরীরটি কি? তোমার এই স্থূল শরীরটি হচ্ছে তোমার শক্তি। তুমি কি সেটা জানো? তোমার শরীর তোমার শক্তি দিয়ে তৈরি হয়েছে। যেমন আমি খাচ্ছি। বব, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ, সুতরাং আমি কিছু শক্তি সৃষ্টি করছি এবং তার ফলে আমার শরীর ধারণ হচ্ছে। বব বললেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। শ্রীল প্রভুপাদ বললেন, সুতরাং তোমার শক্তি দিয়ে তোমার শরীর তৈরি। বব বললেন, কিন্তু আমরা যখন কিছু খাই তখন সেই খাদ্যে সূর্য শক্তি থাকে। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ আমি তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। খাদ্য পরিপাক করে আমি কিছু শক্তি সৃষ্টি করছি এবং তার ফলে আমার শরীর ধারণ হচ্ছে। যদি যথাযথভাবে তোমার শক্তি সরবরাহ না হয় তাহলে দেহ দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। তোমার দেহ তোমার শক্তি দিয়ে তৈরি, তেমনি এই জড়জগতে ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণর শক্তি থেকে তৈরি। তুমি কি তা অস্বীকার করতে পারো? তোমার শরীর যেমন তোমার শক্তি দিয়ে তৈরি, তেমনি ব্রহ্মাণ্ডের এই শরীরটি নিশ্চয়ই কারো শক্তি থেকে তৈরি হয়েছে। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। দীর্ঘ নীরব। বব, সেটা বোঝার জন্যে আমাকে একটু চিন্তা করতে হবে। শ্রীল প্রভুপাদ, এতে বোঝার কি আছে? এটা তো বাস্তব সত্য। হাসতে থাকলেন। তোমার মাথায় চুল প্রতিদিন বাড়ছে কেন? কেননা তোমার কিছু শক্তি রয়েছে। বব বললেন, সে শক্তি আমি আমার খাদ্য থেকে গ্রহণ করি। শ্রীল প্রভুপাদ বললেন, কোনো না কোনোভাবে তুমি সেটি সংগ্রহ করছো, আর সেই শক্তির মাধ্যমে তোমার চুল বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তোমার দেহ যদি তোমার শক্তি থেকে তৈরি হয়ে থাকে, তেমনি এই বিশাল
বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের শক্তি থেকে প্রকাশিত হয়েছে। এটি বাস্তব সত্য। এই ব্রহ্মাণ্ড তোমার শক্তি থেকে তৈরি হয়নি। বব বললেন, হ্যাঁ, তা আমি বুঝতে পারছি জৈনিক ভক্ত। ঠিক যেমন এই ব্রহ্মাণ্ডের গ্রহগুলি কি সূর্য শক্তি নয়, সূর্য শক্তিজাত নয়? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, কিন্তু সূর্যকে কে সৃষ্টি করলো? সেটি হচ্ছে কৃষ্ণের শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, ভূমিরা পোহনালে বায়ু, তাপ অনল হচ্ছে আমার শক্তি। সূর্য হচ্ছে শ্রীকৃষ্ণের অনল শক্তির প্রতীক। সেটা তোমার শক্তি নয়। তুমি বুঝতে পারছো না? তুমি বলতে পারো না সূর্যকে আমি তৈরি করেছি, কিন্তু কেউ না কেউ নিশ্চয়ই তাকে তৈরি করেছে এবং শ্রীকৃষ্ণ বলেছেন তিনি তা করেছেন। আমরা শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করি, তাই আমরা হচ্ছি শ্রীকৃষ্ণের অনুগামী। বব প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণের অনুগামী? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, আমাদের জ্ঞান পূর্ণ। আমি যখন বলি অগ্নি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি, তুমি তখন তা অস্বীকার করতে পারো না, কেননা সেটা তোমার শক্তি নয়। তোমার দেহ কিছু পরিমাণে তাপ রয়েছে, তেমনি তাপ হচ্ছে কারো শক্তি। সেই ব্যক্তিটিকে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, হ্যাঁ, এটি আমার শক্তি, আমার জ্ঞান পূর্ণ। আমি মূর্খ হতে পারি, কিন্তু যেহেতু আমি শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের মত গ্রহণ করি, তাই আমি হচ্ছি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আমার তাতে কোনো অসুবিধা নেই। বব বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। শ্রীল প্রভুপাদ বললেন, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হতে আমার কোনো অসুবিধা নেই, কেননা শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের কাছ থেকে আমি জ্ঞান আহরণ করি। দীর্ঘ নীরবতা। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এগুলি হচ্ছে আমার বিভিন্ন শক্তি। বব প্রশ্ন করলেন, বিভিন্ন শক্তি? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, ঠিক যেমন দুধ। এই দুধ কি? দুধ হচ্ছে গরুর ভিন্ন শক্তি। শ্যামসুন্দর এবং বব তা উপলব্ধি করে অনুভূত হয়ে হাসতে শুরু করে। তাই নয় কি? সেটা হচ্ছে গরুর ভিন্ন শক্তির প্রকাশ। শ্যামসুন্দর প্রশ্ন করলেন, সেটা কি একটি উপ উৎপাদক? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব প্রশ্ন করলেন, এই শক্তি কৃষ্ণ থেকে ভিন্ন হওয়ার অর্থ কি? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, ভিন্ন মানে হচ্ছে তা গাভীদের দেহ থেকে প্রস্তুত হয়েছে, কিন্তু সেটা গাভী নয়, সেটা হচ্ছে ভিন্নতা। বব বললেন, তাহলে এই পৃথিবী এবং সব কিছুই কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু তা কৃষ্ণ নয়? শ্রীল প্রভুপাদ বললেন, তা কৃষ্ণ নয়, অথবা তুমি বলতে পারো তা একই সঙ্গে কৃষ্ণ এবং কৃষ্ণ নয়। সেটি হচ্ছে দর্শনের ভেদ এবং অভেদ। তুমি বলতে পারো না এই সব জিনিস কৃষ্ণ এবং ভিন্ন, কেননা কৃষ্ণ ব্যতীত তাদের কোনো অস্তিত্ব নেই। আবার সেই সঙ্গে তুমি এটাও বলতে পারো না তাহলে আমি জলের পূজা করব। কৃষ্ণের পূজা করার কি প্রয়োজন? তাই সর্বেশ্বরবাদীরা বলে, যেহেতু সবই ভগবান, সুতরাং আমরা যাই করি না কেন তাই ভগবানের পূজা। সেটি হচ্ছে মায়াবাদ দর্শন। যেহেতু সব কিছুই ভগবানের তৈরি, তাই সব কিছুই ভগবান, কিন্তু আমাদের দর্শন হচ্ছে যে সব কিছুই ভগবানের, আবার ভগবানও নয়। বব প্রশ্ন করলেন, তাহলে ভগবান কি? ভগবান বলতে কি কিছু আছে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, যেহেতু সব কিছুই ভগবানের শক্তি থেকে উদ্ভূত, তার অর্থ এই নয় যে কোনো কিছুই পূজা করা হলেই ভগবানের পূজা করা হয়। বব প্রশ্ন করলেন, তাহলে এমন কিছু আছে কি যা মায়া নয়? এমন কিছু? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, মায়া মানে হচ্ছে শক্তি। বব বললেন, শক্তি? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, মায়া কথাটির অর্থ হচ্ছে মোহ। তাই মূর্খ লোকেরা শক্তিকে শক্তিমান বলে মনে করে, সেটি হচ্ছে মায়া। সূর্যের রশ্মি হচ্ছে সূর্যের শক্তি। সূর্যরশ্মি যখন আমাদের ঘরে প্রবেশ করে, তখন আমরা বলি না যে আমাদের ঘরে সূর্য প্রবেশ করেছে। সূর্য যদি আমাদের ঘরে প্রবেশ করে, তাহলে আমরা সকলেই, আমাদের ঘর বাড়ি সব কিছুই তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। তখন সূর্য যে ঘরে প্রবেশ করেছে তা বোঝার অবকাশ থাকবে না। বব বললেন, তা ঠিকই শ্রীল প্রভুপাদ, কিন্তু তুমি এটাও বলতে পারো না যে সূর্যরশ্মি সূর্য নয়। সূর্য না থাকলে সূর্যরশ্মি কোথা থেকে আসবে? তাই তুমি বলতে পারো না যে সূর্যরশ্মি সূর্য নয়।
আবার তা স্বয়ং সূর্যও নয়, তা সূর্য এবং সূর্য নয়, উভয়। সেটি হচ্ছে আমাদের দর্শনের অচিন্ত্য ভেদাভেদ। অচিন্ত্য জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে চিন্তা করা যায় না যে কিভাবে কোনো বস্তু একই সাথে ভেদ এবং অভেদ হতে পারে। সেটা চিন্তা করা যায় না। সেটি হচ্ছে অচিন্ত্য শক্তি। আমরা যেহেতু সব কিছুই হচ্ছে কৃষ্ণের শক্তি, তাই কৃষ্ণ যে কোনো শক্তি থেকে নিজেকে প্রকাশ করতে পারে। তাই আমরা যখন ভূমি, জল অথবা সেই ধরনের কোনো রূপে শ্রীকৃষ্ণের আরাধনা করি, তা কৃষ্ণই। তুমি বলতে পারো না যে তা কৃষ্ণ নয়। আমরা যখন ধাতু দিয়ে তৈরি শ্রীকৃষ্ণের বিগ্রহের আরাধনা করি, তাও কৃষ্ণ। এটি যথার্থ সত্য। কেননা ধাতু হলো কৃষ্ণের এক শক্তি, তাই তা কৃষ্ণের থেকে অভিন্ন। এবং শ্রীকৃষ্ণ এতই শক্তিমান যে তিনি তার পূর্ণ শক্তি দিয়ে সেই রূপে প্রকাশিত হতে পারে। তাই এই বিগ্রহ আরাধনা নিছক মূর্তি পূজা নয়, তা যথার্থ ভগবানের আরাধনা, যদি তুমি প্রকৃত পন্থাটির সম্বন্ধে অবগত থাকো। বব বললেন, বিগ্রহটি স্বয়ং কৃষ্ণ, কিন্তু যখন আমরা যথার্থ পন্থাটি জানতে পারি তখনই তাই নয় কি? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, ঠিক যেমন এই বৈদ্যুতিক তারটি, এই বিদ্যুৎ যে তা জানে, সে তা থেকে বিদ্যুৎ শক্তি পেতে পারে। শ্যামসুন্দর, তা না হলে এটা কেবল একটি তার। শ্রীল প্রভুপাদ বললেন, কেবল একটি তার। বব বললেন, তাই আমি যদি শ্রীকৃষ্ণের একটি মূর্তি তৈরি করি, তা শ্রীকৃষ্ণ নন যতক্ষণ না। শ্রীল প্রভুপাদ বললেন, তা কৃষ্ণ, তবে তা যে কৃষ্ণ তা উপলব্ধি করার পন্থাটি তোমাকে জানতে হবে। তা সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণ। বব বললেন, তা কেবল মাটি বা কাদা নয়। শ্রীল প্রভুপাদ বললেন, না, শ্রীকৃষ্ণ ব্যতীত মাটি কোনো আলাদা অস্তিত্ব নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার শক্তি, তুমি শক্তিকে শক্তিমান থেকে আলাদা করতে পারো না, তা সম্ভব নয়। তুমি তাপকে আগুন থেকে আলাদা করতে পারো না, তবে আগুন তাপ আলাদা এবং তাপও আগুন থেকে আলাদা। তুমি তাপ গ্রহণ করছো, তার অর্থ এই নয় যে তুমি আগুনকে স্পর্শ করছো। তাপ বিকিরণ করলেও আগুন তার নিজস্ব সত্তা বজায় রাখে। তেমনি শ্রীকৃষ্ণ যদি তার বিভিন্ন শক্তির দ্বারা সব কিছুই সৃষ্টি করেছেন, তবুও তিনি শ্রীকৃষ্ণই থাকেন। মায়াবাদী দার্শনিকেরা মনে করে যে শ্রীকৃষ্ণ যদি সব কিছুই হন, তাহলে শ্রীকৃষ্ণ ভিন্ন সত্তা নষ্ট হয়ে যায়। সেটি জড় ভাবধারা। যেমন ধীরে ধীরে এই দুধটি পান করতে থাকলে এবং পান শেষ হয়ে গেলে এক সময় আর দুধ থাকে না, তা তখন পেটে চলে যায়। শ্রীকৃষ্ণ কিন্তু তেমন নন। তিনি সর্বশক্তিমান। আমরা নিরন্তর তার শক্তি ব্যবহার করছি, কিন্তু তবুও তিনি রয়েছেন, অবিকৃত এবং পূর্ণরূপে বিরাজ করছেন। ঠিক যেমন একজন মানুষ অনেক সন্তান সন্ততি উৎপাদন করলেও তার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে। এটি একটি স্থূল দৃষ্টান্ত। এমন নয় যে তিনি অনেক সন্তান সন্ততি উৎপাদন করেছেন, তাই তিনি শেষ হয়ে গেছেন। তেমনি ভগবান অথবা শ্রীকৃষ্ণ অনেক সন্তান সন্ততি উৎপাদন করলেও তিনি একই থাকেন। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা ভবিষ্যতি। যেহেতু তিনি পূর্ণ, তাই তার থেকে অসংখ্য পূর্ণের প্রকাশ হলো তিনি পূর্ণই থাকেন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। শ্রীকৃষ্ণ এতই শক্তিমান যে তিনি কখনই শেষ হয়ে যান না, তাই তিনি হচ্ছেন সর্বাকর্ষক। এটি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশের দৃষ্টান্ত। তার শক্তি অত্যন্ত। এটি শ্রীকৃষ্ণের শক্তির একটি অংশের বা একটি দিকের আংশিক বিচার। এইভাবে আমরা যদি শ্রীকৃষ্ণকে বিচার করতে থাকি, তাহলে সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এটা হয়তো হতে পারে বা সম্ভব নয়, এই রকম কোনো আজে বাজে জিনিস নয়। পূর্ণরূপে এটি বাস্তব সত্য। শ্যামসুন্দর বললেন, এবং এই বিচার কখনো শেষ হয় না। শ্রীল প্রভুপাদ বললেন, না, তবে হবে কি করে? শ্রীকৃষ্ণের শক্তি যে অনন্ত। আদর্শ প্রশ্নের আদর্শ উত্তর গ্রন্থটির প্রথম অধ্যায় শেষ হলো। দ্বিতীয় অধ্যায় শোনার জন্যে
ওয়েট করুন পরবর্তীকালে ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত রাখি। হরে কৃষ্ণা।